সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। স্বাভাবিকভাবে এখন এশিয়া কাপ চলছে, পাশাপাশি বিসিবির নির্বাচন নিয়েও অনেক বেশি আলোচনা হচ্ছে। খুব সম্ভবত সবাই আসলে এই নির্বাচন কিংবা এশিয়া কাপ সম্পর্কিত কথা শুনতে মুখিয়ে থাকে। আমার কাছে মনে হয় যে এর বাইরেও কিছু ব্যাপার নিয়ে আলোচনা করা যেতে পারে। সেটা হচ্ছে যে বিপিএল নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল না, কারণ আমরা যদি একেবারে সেপ্টেম্বরের শুরুর দিকটা খেয়াল করি, ওই সময় আমরা আপনাদেরকে জানিয়েছিলাম বা নিশ্চিত করেছিলাম, বিসিবি ওটা আসলে অফিসিয়ালি জানিয়েছিল যে আইএমজি বিসিবি বা বিপিএলের দায়িত্ব নিতে যাচ্ছে আগামী 3 বছরের জন্য। কিন্তু যেটা সমস্যা হয়েছে যে ওই যে ঘোষণাটা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে এলো, এই ঘোষণা আসার পর থেকে কিন্তু বিপিএল কমিটি যেটা আছে সেটা একটা নীরবতার মাঝে চলে গেল, একবারে আড়াল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে যেহেতু বিসিবি নির্বাচনটা হবে অক্টোবরে, মানে হতে পারে, কারণ এখন হবে যে এটা আসলে বলা খুব কঠিন। আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য, সেক্ষেত্রে নির্বাচনটা খুব সম্ভবত আরও এক দফা পেছাতে পারে। যাই হোক, ওইটা আসলে অন্য বিষয়। যেটা হচ্ছে যে এই যে নির্বাচন কেন্দ্রিক যেহেতু সব আলোচনাগুলো হচ্ছিল, এই কারণে বিপিএলের যে কমিটিটা আছে তারা আসলে ওই নির্বাচনের আড়ালে পড়ে গিয়েছিল এবং কাজগুলো একটু থেমে যাচ্ছিল। আমাদের কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে বিপিএলটাকে আসলে পিছিয়ে যাচ্ছে কিনা, কিংবা এবছর বিপিএলটা হবে কি না আদৌ, সেটা নিয়েও প্রশ্ন উঠছিল। তবে যতটুকু গতকাল নিশ্চিত হওয়া গেছে, ইফতেখার রহমান মিঠু মিডিয়া কমিটির চেয়ারম্যান, পাশাপাশি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, তিনি একটা ব্যাপার নিশ্চিত করেছেন যে তাদের প্ল্যান যেটা সেটা হচ্ছে যে ডিসেম্বর জানুয়ারিতে বিপিএলটা করবে। এবং গতকাল যেটা হয়েছে যে বর্তমান যে পরিচালনা পর্ষদ রয়েছে তাদের সবশেষ মিটিং ছিল এবং ওইখানে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তাদের যে কথাগুলো সেটা হচ্ছে যে তারা একটা রোড ম্যাপ তৈরি করেছেন, ডিসেম্বর জানুয়ারিতে টার্গেট করে বিপিএল সাজানো হচ্ছে। আইএমজিকে তারা 3 বছরের জন্য দায়িত্ব দিয়েছেন এবং আইএমজির ব্যাপারটা নিয়ে ওটা ধোঁয়াশা ছিল, সেটা বলবো। তো তারা একটা প্ল্যান করে গিয়েছেন এবং এই কয়েকদিনে যতটুকু কাজ করা সম্ভব সেই কাজগুলো তারা এগিয়ে দিতে চান। পাশাপাশি এগিয়ে দিলে যেটা হবে যে বাকি যে কাজগুলো থাকবে, এই কাজগুলো খুব সম্ভবত পরবর্তীতে যারা আসবেন, মানে বোর্ডে যারা পরবর্তীতে আসবেন, তারা হয়তো এই কাজগুলো করবেন। তাদের এইটা হচ্ছে প্ল্যান। তবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে, আমি যতটুকু শুনতে পেরেছি, সেটা হচ্ছে যে যদি কোনো কিছু মানে বিশেষ কিছু না হয়, অন্যরকম কিছু না হয়, সেক্ষেত্রে ডিসেম্বরের 15 তারিখ কিংবা 20 তারিখ, এই সময়টা মানে 15 থেকে 20 এরকম একটা টাইম ফ্রেম থেকে বিপিএলটা শুরু হতে পারে। আর যে আইএমজির কথা যেটা বলছিলাম, যে আইএমজিকে নিয়ে সবাই খুব খুশি ছিল, কারণ আইএমজি যেহেতু আইপিএলের সঙ্গে অনেক দিন কাজ করেছে, পাশাপাশি বিশ্বের অন্যান্য অনেক ইভেন্ট কিংবা স্পোর্টসের সঙ্গে তারা যুক্ত রয়েছে, তাদের একটা অভিজ্ঞতা রয়েছে। তারা আসলে যে জিনিসটা হবে যে আপনি ইন্টারন্যাশনাল অনেকগুলো বিনিয়োগকারী পাবেন, ব্রডকাস্টারদের হয়তো পাবেন, সে কারণে সবাই খুশি ছিল। কিন্তু ওই যেটা বললাম, যেটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, তাদের সঙ্গে এখনও চুক্তিটা হচ্ছে না কেন, হবে কবে, বা শর্তগুলো কী কী, এইগুলো ফুলফিল কবে নাগাদ হবে, এই ব্যাপারগুলো নিয়ে একটু ধোঁয়াশা ছিল। তবে সেইটা মোটামুটি কেটে গেছে এবং কালকে যেটা বললাম যে ইফতেখার রহমান মিঠু তিনি একেবারে কনফার্ম করেছেন, একটা অফিসিয়াল কনফার্মেশন দিয়েছেন যে 3 বছরের জন্য আসলেই আইএমজি দায়িত্ব পাচ্ছেন। তারপরও এখনও যে চুক্তিটা হয়েছে সেটা না, মানে অফিসিয়াল চুক্তিটা এখনো হয়নি, কিন্তু তিনি ওই জিনিসটা আসলে নিশ্চয়তা দিয়েছেন যে হ্যাঁ, তারা আমাদের সঙ্গে কাজ করবে বা বিপিএল এর সঙ্গে কাজ করবে। এইটা হচ্ছে বিপিএল এর একটা পার্ট। বিপিএল নিয়ে আপাতত আসলে যে তথ্যটা, কিন্তু আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে বিপিএল কেন্দ্রিক না পুরোপুরি, কিন্তু বিপিএল এর সঙ্গে আসলে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। সেটার একটা হচ্ছে যে আপনারা হয়তো ক্রিক ফ্রেন্ডজিতে গতকাল একটা নিউজ আপনারা দেখেছেন, সেটা হচ্ছে যে রিশাদ হোসেন বিগ ব্যাশ খেলতে যাবেন এবং পুরো মৌসুমের জন্য তিনি অনুমতি পেয়েছেন বা অনাপত্তি পত্র পেয়েছেন। এইখানে আসলে একটা বড় প্রশ্ন ছিল যে তিনি কি তাহলে বিপিএল খেলবেন না। আমাদের একটা সূত্র নিশ্চিত করেছিল যে বিপিএলটা তিনি খেলতে চান না এই সেন্সে যে তার ধারণা যে তিনি যদি বিগ ব্যাশে খেলেন, তার ক্রিকেটের দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে অনেক বেশি উন্নতি হবে যদি রাদার দেন বিপিএল খেলাচ্ছে। সেক্ষেত্রে তিনি বিসিবিকে অনুরোধ করেছিলেন বা অনুমতি চেয়েছিলেন যে আমাকে যেন বিপিএলটা স্কিপ করার সুযোগ দেওয়া হয় এবং এই বছরটা আমি যেন বিগ ব্যাশে খেলতে পারি। তিনি বিগ ব্যাশে হোভার্ট হারিকেন্সের খেলবেন এবং গত মৌসুমে কিন্তু তার খেলার কথা ছিল। তিনি কিন্তু ওই দল পেয়েছিলেন, রিকি পন্টিংয়ের যে দলটা হোভার্ট হারিকেন্সে তিনি দল পেয়েছিলেন, তাকে নিয়েছিল, কিন্তু কয়েকটা ম্যাচ 5-7টা ম্যাচ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু ওই ফরচুন বরিশাল কিংবা তার ব্যস্ততা বা অন্যান্য ব্যাপারগুলোর কারণে কিন্তু বাংলাদেশের সিরিজ ছিল 20 তারিখ পর্যন্ত, সেই কারণে কিন্তু আসলে এই শিডিউলটা মেলানো যায়নি এবং শেষ পর্যন্ত তার পরিবর্তে ওয়াকার সালাম খিলকে নেওয়া হয়েছিল আফগানিস্তানের। তো এইবার তিনি ওই সুযোগটা হাতছাড়া করতে চান না। এই মৌসুমের আগে, মানে আগামী যেহেতু 14 ডিসেম্বর থেকে মৌসুমটা শুরু হচ্ছে, সেই মৌসুমের আগে
আগে যে ড্রাফটটা হয়েছে সেই ড্রাফট থেকে আসলে রিশাদ হোসেনকে দলে নেওয়া হয়েছে এবং তিনি খুব আশাবাদী যে তিনি এই টুর্নামেন্টটা খেলতে যেতে পারবেন এবং বিসিবি থেকে যতটুকু জানা যাচ্ছে যে তিনি অনুমোদন পাচ্ছেন বা অনাপত্তিপত্র যে পাচ্ছেন। যেটা ব্যাপারটা হচ্ছে যে এই যে বিপিএল ছেড়ে যে বিগ ব্যাশ খেলতে যাবেন এইটা আসলে মানুষ আসলে কীভাবে রিয়্যাক্ট করবে আমি জানি না আসলে এখনও, হয়তো ফ্র্যাঞ্চাইজিরা কীভাবে রিয়্যাক্ট করবে কিংবা কারণ আপনার দেশের অন্যতম এখন বর্তমান সময়ের একটা সেরা লেগ স্পিনারকে আপনি আপনার দেশের ঘরোয়া টুর্নামেন্ট বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে না দিয়ে মিনস হচ্ছে তাকে এখানে খেলার জন্য না আটকে আপনি অন্য একটা দেশের লিগে খেলতে পাঠিয়ে দিচ্ছেন। সেটা আসলে ফ্র্যাঞ্চাইজিদের রিয়াকশন কী হবে বা ক্রিকেটারদের বা অন্যান্যদেরও রিয়াকশন কী হবে, আবার যদি এমন পরিস্থিতি সামনে আসে এইখানে আর একটা প্রশ্ন অনেক সময় যদিও ভ্যালিড না আমার কাছে মনে হয় যে এখানে দুটো ব্যাপার রয়ে গেছে। সেটা হচ্ছে যে আপনার দেশের খেলা আর ফ্র্যাঞ্চাইজি লিগের খেলার মধ্যে একটা পার্থক্য রয়েছে, কারণ বিসিবি সবসময় বলে যে দেশের খেলা আগে তারপরে ফ্র্যাঞ্চাইজি লিগ। এটা যদি দেশের লিগটাও আগে কিনা এটা নিয়েও একটা প্রশ্ন তুলতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যেটা যে রিশাদ যদি এই সিদ্ধান্তটা যেহেতু নিয়ে ফেলেছেন খুব বেটার একটা সিদ্ধান্ত। কারণ হচ্ছে তিনি যদি ওই রিকি পন্ডিং অধীনে খেলতে পারেন কিংবা হচ্ছে বা বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে খেলতে পারেন, সেক্ষেত্রে যেটা হবে যে তিনি অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। ইন্টারন্যাশনালি এত ভালো ক্রিকেটাররা বা কোচরা আসলে কী ধরনের ফ্যাসিলিটিসগুলো তাদের দিয়ে থাকেন বা কী ধরনের এক্সপিরিয়েন্সগুলো নেওয়া যেতে পারে সেটা যদি নিতে পারেন সেটা কিন্তু বাংলাদেশের ফেভারে পরবর্তী সময়ে কাজে। আমরা যদি সাকিব আল হাসানকে দেখেছি, মুস্তাফিজুর রহমানকে দেখছি, তারা যে আইপিএল খেলতেন, সাকিব যেমন আইপিএলের পাশাপাশি বিশ্বের প্রায় সবগুলো লিগে খেলে বেড়াতেন, ওই অভিজ্ঞতাটা কিন্তু সাকিব যখন জাতীয় দলে খেলতেন সেটা কিন্তু অনেক বেশি কাজে দেয়। মুস্তাফিজের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম। সো আমার কাছে মনে হয় যে রিশাদের সিদ্ধান্তটা বেটার একটা সিদ্ধান্ত হবে। তিনি হয়তো যখন ডিসেম্বর সময়টা আসবে তখন তিনি হয়তো বিগ ব্যাশ খেলতে যাবেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা তথ্য যেটা হচ্ছে যে বিগ ব্যাশের হোয়াইট হারিকেন্স তারা রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়ার চেষ্টা করছে। তিনি যেহেতু বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন এবং তার সঙ্গে ড্রাফটে না ঠিক আসলে 4টা দল তার সঙ্গে আলোচনা করছে, ড্রাফট শেষ হয়ে গেছে। 4টা দলের ভিতরে সিডনি সিক্সার্স, সিডনি থান্ডার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স আসছে, তার পাশাপাশি হচ্ছে হোয়াইট হারিকেন্স। যদি অশ্বিন কোনোভাবে হ্যাঁ বলে দেন হোয়াইট হারিকেন্সকে, তখন আমরা হয়তো রবিচন্দ্রন অশ্বিন এবং হচ্ছে রিশাদ হোসেনকে আমরা একসাথে হয়তো দেখতে পারবো। কিন্তু যেটা হচ্ছে যে আপনারা আসলে কী মনে হয় যে রিশাদের এই সিদ্ধান্তটা আপনারা কীভাবে দেখছেন? পাশাপাশি বিপিএল নিয়ে আসলে আপনাদের সাম্প্রতিক যে ব্যাপারগুলো ধোঁয়াশা ছিল সেটা আসলে কতটা কেটে গেছে, আপনারা কতটা আত্মবিশ্বাসী বা আপনাদের কাছে কতটা মনে হয় যে আদতে এবার বিপিএলটা আয়োজন সম্ভব হবে কিনা, সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।